আর প্রিয় মুসলমানেরা, শুধু এই সামিয়ানা না, আল্লাহর নবী বলেন তোমরা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা আমার আল্লাহ তাআলার জান্নাতে নিয়ামত বক্ষণ করো। হুজুর কেমন করে? তিরমিজির হাদিস বলে, যখন আল্লাহর বান্দাটা জান্নাতের বাগানে বৈশা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন কিন্তু আমার আল্লাহর জান্নাতের ফল বক্ষণ করা হয়ে যায়। বন্ধুরা রে আমার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা হয়তো সবাই আফসোস করতেছেন, হুজুর পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে বৈশা জান্নাতের ফল নেই, জান্নাতের সামিয়ানার নিচে বসতে পারে, আমরা মহিলারা কি বসতে পারবো না? জানেননি গো বাবা, আল্লাহর নবীজির তিরমিজির একটা হাদিস পড়ে দেখলাম, এই সামিয়ানা মা বোনদেরকেও আমার আল্লাহ তাআলা দান করবেন, তবে ময়দানে মাশরে করার কারণে ওই কবরবাসীগুলা কবরে ফিরে যায়, যা দেখে তাদের কবরের আযাব মাফ। কবরবাসীরা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার কবরের আযাব তো মাপ ছিল না, আমার কবরটা তো জান্নাতের বাগান ছিল না, আমার কবরে তো বিজলিত আগুন জ্বলতেছিল, এমন কেন হয়ে গেল গো একবার বলেন না? তখন বলে দেয়া হয়, তুমি এমন একজন আওলাদ দুনিয়াতে রেখে আসছো, এমন একজন ওয়ারিসদার রেখে আসছো, যেই ওয়ারিসদার তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করেছে। দোয়া করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই দোয়াটা কি জানেন? কোন সন্তান যখন তার মার জন্য, বাবার জন্য এই দোয়াটা করে, আল্লাহর নবী বলতেছে দোয়াটা হইল, সন্তান বলে, হে আমার রব, আপনি আমারে আমার মায়ের গর্ভে যেমন ভাবে আমার মা বাবা আমার লালন পালন করেছে, আপনি আমার মা বাবারে তেমন ভাবে আপনি কবরে লালন পালন করেন। নবী আমার বলে, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে দোয়াটা করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। এ আমার বড়ুরা নাই কোঠার মানুষ রে, কবরবাসীরা তখন ঈদের মতো খুশি হয়ে যায়, ঈদের মতো খুশি হয়ে যায়। কবরবাসীরা শুধু খুশি হয় না রে, খুশি হয় না, কবরবাসীরা বলে, আল্লাহ যাদের কারণে আমাদেরকে মাফ করেছেন, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ আপনি আল্লাহর হস্তে আপনি তাদেরকেও মাফ করে দেন। এখানে আপনারা যারা বসেছেন, আপনারা আপনাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন শুধু তাদের লাভের জন্য না। এটা অফ করে দেন না, ইশারা বুঝেন না, আমি ওইটা বন্ধ করে রাখছি, এই জন্য মনে কষ্ট নিয়েন না। আপনারা কবরবাসীদের জন্য যে দোয়া করবেন, কবরবাসীর লাভের জন্য না। কেন? কার লাভ? নিজের লাভের জন্য। সুবহানাল্লাহ। এত আস্তে কইতেছেন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমি একটা কথা বলি, বহু জায়গায় বহু স্থানে মাহফিল করি, মাহফিল করলে শ্রোতা অনেক হয়, কিন্তু বর্তমান মাহফিলগুলোতে শ্রোতা যেগুলো হয় বেশিরভাগ যুব সমাজ, ছোট ছোট পোলাপান, ইয়াং বয়সের ছেলে বেশি, কিন্তু আনাইত কোটার মাহফিল আপনারা মুরব্বিরা বেশি। মারহাবা করেন। এটা কি ভালো লক্ষণ না খারাপ? ভালো, বেশি ভালো লক্ষণ। কারণ এখনকার বোঝা গেল যে ওই এলাকার যে এলাকায় গেলে যুব সমাজ বেশি হয়, এই এলাকার পোলাপান টিকটক আর এই যে সোশ্যাল মিডিয়া কি গেমস টেমস হয়ে ব্যস্ত না, এই জন্য এরা মাহফিলে চলে। বোঝা গেল আনাইত কোটার পোলাপান এরিলে বেশি ব্যস্ত। আর ব্যস্ত দিকে আয় সোনার চান্দে এখন ওই ব্রিজের উপরে দেখবেন যে একবার ক্ষেতের লাইলে বয়া বয়া রাস্তার কান্দায় বসে বসে এইগুলা টিপতেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে এটা বিশ্বাস করি, আল্লাহর বুজুর্গ আউলিয়া কেরাম যারা, এদের নুরানি সোহবত আপনাদের সিনাতে পড়ছে, এজন্য আপনারা ওয়াজ মাহফিল মুখী হয়েছেন। আপনারা কোন আউলিয়া কেরামের নুরানি সোহবত করলে এই মুর্দা কলব জিন্দা করে কে? আপনারা আসতে কইছেন, আরো জোরে কোন না, কে করে? আল্লাহ যদি জিন্দা করে, তা আপনারা এই আল্লাহর একটু মহাব্বতে ডাক দেওয়ার দরকার আছে না? একটু মহাব্বতে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে,
তোমাকে না দেখিয়া তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবু ঈমান এনেছি তবু সেই উসিলাই রহমত দয়া বিলাও বলেন সেই উসিলাই রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও। ওই লানতের কারণে আমার আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে দুনিয়াতে বড় কষ্ট রাখে। আমি এটার একটা স্বাভাবিক উদাহরণ আপনাদেরকে জানিয়ে দেই। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন যুদ্ধের ময়দানে যখন রওনা করলাম, আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমারে আদেশ করে পাঠাইলেন, কিন্তু আমার নবী যুদ্ধে যান নাই। আমি যুদ্ধ থেকে ফিরে আইসা আমার বাড়ির মধ্যে গেলাম, আমি ঘরের দরজাতে আঘাত করলাম, কিন্তু অন্য দিনের মতো ঘরের দরজায় আঘাত করলে আমার মা জননী আমার জন্য দরজা খুলে দিতেন। ওই দিন আমার আম্মা জান দরজা খুলে দেন নাই। আমি ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিলাম, নাই কে করে আমার কেউ। পেছন থেকে আমার একজন প্রতিবেশী আইসা ডাক দিয়া বলো, সাদ ইবনে উবাদা, তোমার আম্মা জান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 21 দিন হয় তোমার আম্মা জান দুনিয়াতে নাই। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়া কই, গো আল্লাহ, আপনি আমারে দুইটা পরীক্ষা একসাথে কেমনে করলেন? আমারে যুদ্ধের ময়দানেও পাঠাইলেন, আমার মাটারে দুনিয়া থেকে আপনি নিয়েও গেলেন। সাদ ইবনে উবাদা কয়, আমার তো এখন ধৈর্যের বাঁধ ভাঙ্গা যায়। আমি রওনা করলাম রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আমি আমার নবীজির দরবারে যখন রওনা করলাম, নবীর দরবারে যাই আমি দাঁড়ায় রইলাম। সাদ ইবনে উবাদার চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমার নবীজি সাদ ইবনে উবাদার দিকে তাকিয়ে আছেন। নবীও একটু কান্না মুখা হয়ে গেলেন, কারণ আমার নবী তো হযরত সাদের মনের কথা জানে। কথা কন্যা ঠিক কিনা? আপনারা বলেন, আমার নবীজি উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, রহমতে আলমে নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী, বলো আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগে হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে নবী, নূরে মুজাসসাম। বলো রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি যতই কল্পনা। সুন্নিরা নবী দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহর দেখাই। এই দুইটা হাতকে পতাকা বানানোর বলেন। আশেকে ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা।
দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা বলেন দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাই মিলাদ পড়ে জানাবো সালাম আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে কন্যা আল্লাহু আকবার এবার বলেন নবীজি উম্মতের অন্তর আস্তে কইছে জোরে কোন জানে কি জানে না নবীজি উম্মতের কলবের খবর জানে কি জানে না এটা আমরা সুন্নিরার ঈমান এটা আমরা সুন্নিরার আকীদা এটা আমরা সুন্নিদের বিশ্বাস নবীজি উম্মতের অন্তরের খবর জানে উম্মতের কলবের খবর জানে কথা কোন না ঠিক কি না বাবা এ মুসলমান শুধু অন্তরের খবর জানে না উম্মত কখন কোন জায়গায় কি করে নবী সে খবর জানে কখন কোন জায়গায় বসে নবীরে স্মরণ করে নবী সে খবর জানে ও উম্মত আমরা এই বিশ্বাস অন্তরে রাখি বিদায় আমরা সুন্নিরারে অনেকে ভণ্ড কয় আমরা এগুলা বলি বিদায় আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে বেদাতি বলে আমরা সুন্নিদের একটা দোষ আমরা শুধু নবী নবী করি আমরা সুন্নিদের একটা দোষ আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই আমরা সুন্নিদের একটা দোষ আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি আমরা সুন্নিদের একটা দোষ আমরা এলাকার মানুষ বললে আমরা জানাজা পড়ে দোয়া করি আমরা সুন্নিদের একটা দোষ আমরা নবীর আগমনের মিলাদুন নবীর মাহফিল করি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা নবীরে নূরের নবী বলি আমরা সুন্নিদের একটা দোষ হইলে আমরা আমার নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বলি আমরা সুন্নিদের একটা দোষ হইল আমরা দুনিয়াতে বেশি শুধু নবী নবী করি আমরা ডাইরেক্ট বলে তোমরা কিসের সুন্নি হইলা শুধু নবী নবী করো নবীরে এমন সম্মান করো করতে করতে তোমরা আল্লাহর উপরে উঠাও এ ব্যাক করলে জানে না আল্লাহর উপরে উঠানোর মতো ক্ষমতা বান্দার নাই কারণ আমার আল্লাহ নিজে কইছে ওয়ারাফান আলাকা যিকরাক নবীজি আপনার জিকিরকে আপনার সম্মানকে আমি বাড়াইয়া দিছি আল্লাহর উপরে ওঠানোর মতো ক্ষমতা নাই তো আমরা দাঁড়ায়া সালাম দেওয়া না যদি আমরা পায়ের নিচে দশাইতে দুইটা বাঁশ বাঁধেও সালাম দেই আল্লাহর উপরে উঠবে না কারণ নবীরে সালাম দেওয়ার কথা বলছেন আমার আল্লাহ ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দেওয়া আদবের সাথে জোরে বলেন না আমরা নবীরে আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই আরে সুন্নিরা কেন নবী নবী করবে না সুন্নিরা কেন নবী নবী করবে না নবীজি যখন আমার আল্লাহ তাআলা আমার নবীরে সৃষ্টি করেছেন নবীজিরে আমার আল্লাহ তাআলা যখন বানাইছেন আমার নবীজির রূহ মুবারক তখন উম্মত করেছে আলমে আরোহার মধ্যে তাইকা আমার নবী উম্মত করেছে আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে আইসা উম্মত করেছে আমার নবীজি দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল সোমবারে 570 খ্রিস্টাব্দে সুবে সাদিকে বাবা আব্দুল্লাহর বাঙ্গা কুঠিরে মা আমেনা নুরানী রেহেম থেকে দুনিয়াতে আগমন করেছে আমার নবী তখন উম্মত করেছে 63 বছরের জিন্দেগি উম্মত করেছে আমার নবীজি 27 বছর পর্যন্ত নবীজি মেরাজে উম্মত করেছে আমার নবীজি কে ময়দানে মাশরে উম্মত করবে উম্মের একটা উম্মত যদি জাহান্নামে যায় আমার নবী তখন উম্মত করে কান্না করবে আমরা সুন্নিরা যেই নবী উম্মত করে ওই নবী করব না তো তার বাপের নাম কম নাকি ক্লিয়ার বুঝেন নবী আমাদের ঈমানের মূল ধারা কথা কয় না নবী আমাদের ঈমানের মূল ধারা তো ঈমানের মূল ধারা বাপের অস্বীকার করলে ফুতেরে কি কয় হারামজাদা এবারে কিটা জারস কয় হারামজাদা কয় বাপ অস্বীকার করলে এটা হারামজাদা এটা জারস আর নবীর তাসিম নবীর সম্মান নবীর ইশকে অসম্মান করেছে এটাও জারস এটা হারামজাদার চাইতে নিকৃষ্ট ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ হুশিয়ার এই জয়পুর
জৈনপুরি হুজুর কেবলারা কি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই জালালি নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? এই অন্যান্য দরবারের আশেকরা কও তোমরা ফিসাবরা কি তোমরা নবীর প্রেম শিখাইছে না দুশ্মনী শিখাইছে? তো তারা যে আমরা শুধু কয় যে আমরা নবী নবী করি, এটা আমরা ভণ্ড আর বেদাতি। আমরা ভণ্ড বেদাতি না, নবী নবী যারা করে তাদেরকে ভণ্ড বেদাতি বইলা এরা দুশ্মনী করে, নবীর সাথে বেয়াদবি করে। আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, একসাথে বসবো না, খাবো না, সালামও দিব না। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? একা চলমু, একা খামু, একা থাকমু, একা নামাজ পড়মু, তবু দুশ্মনের রাসূল যারা, নবীর শানে গুস্তাকি যারা করে, কুরআন অবমাননা যারা করে, আল্লাহর হাবিবের শান শুনলে যাদের গা আগুন লাগে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 10,000 মানুষ লাগবে না, আনাইত কোটার 100 জন যথেষ্ট। প্রেম অন্তরে আছে তো নামাজ দিয়ে লাভ আছে, নবীর প্রেম অন্তরে নাই তো একবারে কপাল ঘষি কালো একবারে গরুর একবারে উটকি লান বান হালাইলে কাম হইব? ইমান বড় মজবুত সম্পদ, ইমান বড় মজবুত। ব্যাংকে টিয়া রাখলে টিয়া রিস্ক আছে নি? ব্যাংক দেউলি হয়েছে যে 10-12টা ব্যাংক আপনি দেখেন নাই? ব্যাংকে টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? ভাইয়ের কাছে টাকা রাখলে টাকা রিস্ক আছে না নাই? এলাকার সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যানের কাছে টিয়া রাখলে টিয়া রিস্ক আছে না নাই? মাইরা দে বলে, মাইরা দে না। আচ্ছা, যদি ব্যাংক বাংলাদেশ যে সরকার চালায়, এই সরকারি ব্যাংকে টাকা রাখলে যদি এই টাকাও রিক্সে থাকে, এই সরকারের আন্ডারে যে বাঙালি চলে, এই বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? কথা কয় না, এই বাঙালির কাছে ইমান রিক্সে আছে না? আপনি দাঁড়িয়ে একটু যে হানজাবি দেখি বুঝে আপনি কইবেন যে মাশাআল্লাহ এটা বড় হুজুর, এর কাছে ইমান নাই। এটার কাছে কি নাই? ইমান নাই। আমার আব্বার নাম কি? হক ফাটোয়ারি সাহেব। আমেল জন্মের আগে ফাঁস করছে। আমার মাথায় হাত বুলাই দিছে। আমি কইছি যে মুরব্বীদের দোয়া হইলো আমার পাথে। আমি কামেল ফিকা শেষ করছি, কিন্তু আমার এই ফরালেহা দিয়ে আমি ওয়াজ করি। আমি ওয়াজ দিয়ে করি, আমি কি দিয়ে করি না? আমি ফরালেহা দিয়ে ওয়াজ করি না, আমি ওয়াজ করি মুরব্বীদের দোয়া দিই। আমি ওয়াজ করি আর আম্মা আব্বার দোয়া দিই। আর ওয়াজের মূল ধারাবাহিকতা কি? মুরব্বীদের দোয়া। তাই কইছি আপনি আর মাথা দাঁত বুলাই দেন, আপনার দাদার সমতুল্য, আমি তার দাদা দেখি নাই। এরা আমি আবার কইলাম যে এই যে হুজুর কেবলারা, হুজুরের খলিফা না, হুজুরের খলিফা না, খলিফা। এরপরে যে রতন মোল্লা খলিফা ছিল, 400 বছর আগের বড় আলেম, 400 বছর তার বাপ দাদার 14 গোষ্ঠীর বয়স, হিসাব করলে হাওয়া দেব। এদেরকে হুজুর কেবলাদের নূরানি একটা তাওয়াজ্জু আছে না মিয়া? এখন না আইতে একটি ফারাফারি দৌড়াদৌড়ি দফাদফি, আগে কি আল্লাহর ওলিদের মাঝে আইতে একটি দফাদফি হারাহারি আসলো নি? তারা সব বুজুর্গানের দিন একলগে আসলো, একদিক দিয়ে ছুটতো বারুতের মতো এই জায়গায় একবার কামালিয়ত অর্জন করায়, এই এলাকার মধ্যে জামালিয়ত হাসিল করায়, এরপর এলাকা থেকে বার হইতো। ঠিক আছে নি? আল্লাহর ওলিদের নূরানিদের নেক নজর, নূরানির সোহবত। দুনিয়ার সাধারণ পাবলিকের কাছে ইমান যদিও রিস্কে থাকে, বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে রিস্ক, মেম্বার চেয়ারম্যানের কাছে ভাই বন্ধুর কাছে টিহা রাখলে রিস্ক, বাংলাদেশের পাবলিকের কাছে ইমান রাখতে রিস্ক, কিন্তু আল্লাহর ওলিদের কাছে ইমান রাখতে কোনো রিস্ক নাই। নিজের টাকা নিজের হাতে যতক্ষণ রিস্ক মুক্ত, দাহাইতে নিল বুঝাইতে হারমু জান বাচ্চা টিহা নিছে, কথা কয় না? আল্লাহর ওলি যারা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা মুহসিন বান্দা যারা, তাদের কাছে। আল্লাহর রহমত ওয়ালা বান্দা যারা, হুজুর আপনি জৈনপুরীর হুজুর, আপনি কালিয়াপুরীর হুজুর, আপনি মাঝবান্ডারের হুজুর, আপনি শাহপুরের হুজুর, আপনি ওয়াজিদিয়া দরবারের হুজুর, আপনি অলিতলা দরবারের হুজুর, আপনি ওই মিরসরাই দরবারের হুজুর, হুজুর এই লন আমার ইমান আপনার কাছে সফর্দ করলাম, আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করলাম, হুজুর আপনার ইমানদারে হেফাজত করেন, খোদার কসম আপনার ইমানের হেফাজতকারী আল্লাহর ওলি। যদি ওয়াজ বুঝো এখানে ওয়াজ শেষ, আর যদি কো হুজুর বুঝি না হার রাইত না, আরো বড় মুফতি মুহাদ্দিস মুআল্লিম মুহাদ্দিস মুফাসসির আনি যদি তোমার বয় দেয় ওয়াজ শুনবা, হিন্দি ঢুকবো, হিন্দি বাড়িব, আর কইবা নবী আন্ডার মতো মানুষ। আল্লাহর ওলির দরবারে যাওয়ানোর দরকার নাই। 5 আগস্টের পরে মাজার ভাঙ্গি কইবা আমরা তাওহীদি জনতা। শয়তান ঠিক সিন্নি খাইছে যার মোল্লা চিনে না। আমার এই হাত দেখছেন না আপনারা? আস্তে কইছে, হাত দেখছেন না আপনারা? আমার এই হাতের আঙ্গুলের মাথার ভিতরে বিছি উঠছে গুড়া, এটা ফসি গেছে, এখন আমি হাতেটারে কুপ দি কাটি হালাই দিই। মাশাআল্লাহ কোন এটা বুঝার জন্য, আর এগুন দাড়ি টুপি হানজাবি হরি এটা বুঝে না। আল্লাহর ওলির মাজারে ভিডিও দি উরুস করে, গান করে, আল্লাহর ওলির মাজারের আশেপাশে মানুষে সিগারেট খায়, গাঞ্জা খায়, খেতে যায় মাজার ভাঙে। শয়তান তোরে কইছি না হাত কাটি হালাবি, তুই এগুলা না হালাবি।
কথা কয় না কেন? মূলত বিষয় হলো সমস্যা এটা ন, সমস্যা এটার মূল গোড়া, এটার মূল গোড়া সমস্যা। কারণ হেরো যদি জিজ্ঞাসা করে তুমি আল্লাহর ওলিদের মাজার কেন ভাঙ্গো, কয় এদের নাম শুনলে আমার মাথার ভিতরে আগুন ধরে। তুমি কেন আল্লাহর ওলির দরবার ভাঙতে যাও, এদের নাম শুনলে আমার শরীরের ভিতরে আগুন জ্বলে। হেতের যদি যদি ডিপ পিরিচ 50 লিটার একটা আনিও ঢুকাই দেয়, হেতের গা ঠান্ডা হইতো না, কারণ হ্যাঁ ওলির দরবার দেখলে আর মাথা আগুন লাগি যায়। আচ্ছা আব্বাজি, আমি জানতে চাই বাংলাদেশে কি মুসলমান আছিল? আচ্ছা, রতন মোল্লার আরো 7 পুরুষের আগের নাম কোন জানেন না? আপনি আপনার বাড়ির দলিলের RS BS CS খতিয়ান টান দেন, 14 পুরুষ আগে নাম দেখেন, দেখবেন রতন মোল্লা না, এর 7 পুরুষ আগে একটা পুরুষের নামের আগে লেখা আছে শ্রী। কথা কয় না তো? কি লেখা? হুজুর শ্রী এটা কাটলো কিভাবে? কয় আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী যখন বাংলাদেশে আগমন করলো, দেখতেছে মুসলমানের নামের আগে শ্রী। এরে শ্রী শব্দের অর্থ যদিও সম্মানিত হয়, মুসলমানের নামের লগে মানায় না। শাহজালাল ইয়ামিনী কই এটারে কাটো, কাটি লাগাও মুহাম্মদ। বলে কেন? কয় প্রশংসনীয় মুহাম্মদ কে? বলে সব মুসলমানরে মুসলমান বানানেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মাহফিলের হাকে হাকে দুই মনে হয় আছে, মনে হয় একটু জোরে খনা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপেরই ফুল, নবীজি আমার নূরেরই পুতুল, নবীজি আমার গোলাপ ফুল। হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ, হাইরে নয়শে পুতুল নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি আমার কাবারো কাবা আশেক গনের গলার মা। নবীর সামনে বেয়াদবি করে মক্কায় যে হজ করতো, কিন্তু মক্কায় যে হজ করতে যে যায় ওই নবীর না মানলে এটারও কাবা মান হইতো না। মারহাবা কর। নবীজি আমার কাবারো কাবা আশেক গনের গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা। খুব মনোযোগ দেন আমার বাবারা, ডাইনে বামে যাচ্ছিলাম শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য। নবী আমার উম্মতের অন্তরের খবর জানে কি জানে না? নবী আমার উম্মতের মনের কথা জানে কি জানে না? নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী তুমি কইরাছো কি আজব লীলা, তোমার নামে নামে ফানজাতন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন হযরত সাদ ইবনে উবাদা নবী সাহাবীরে দেখছি, মা মরছে যে হইছে কয়দিন, 21 দিন। ওই সাহাবী যাইয়া আমার নবীর সামনে চোখের পানিটি ফালায়। আমার নবীও নবীর সাহাবীটারে দেখা দেখা কান্দে। আমার নবী তো সাহাবীর মনের কষ্টটা জানে। সাহাবী যা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো ইন্তেকাল করছে, আমার মনে কোনো কষ্ট নাই। নবী আমার সাহাবীর দিকে তাকায় কয়, কি রে, মা ইন্তেকাল করছে কোনো কষ্ট নাই, তো কান্দো কেন? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মার বড় স্বপ্ন ছিল, আমার মা মারা গেলে আমি ফুটে আমার মার জানাজার নামাজটা পড়াইমু। আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মারে নিজ হাতে কবরে শোয়া দিমু।
নবীজি আমার মা, আপনি নবীর গুনাহগার উম্মত ছিল, কিন্তু আমার মার বিশ্বাস ছিল গো, আমি সন্তান আমার মার জানাজাটা পড়াইলে আমার আল্লাহ আমার মাটারে মাফ কইরা দিব। আমার মার স্বপ্ন ছিল গো নবী, আমি আমার মার কবরে নামাইয়া দিলে আমার আল্লাহ আমার মাটারে মাফ কইরা দিব। ও নবী গো, আমি তো আমার আম্মা জানটার জানাজাও পড়তে পারি নাই, কবরেও নামতে পারি নাই। নবীজি আমি আমার আম্মার জন্য দুনিয়াতে থাইকা কি করতাম, কি করলে আমার মা শান্তি পাইব। আমার নবী কয় সাদ ইবনে উবাদা রে, মারে বড় ভালোবাসো, বড় মোহাব্বত করো, বড় মোহাব্বত করো, তুমি কোনো চিন্তা করবা না। আমার নবী কয় সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি কি সদকা করব জানি না, আমার মা বাবার অসংখ্য সম্পদ আমার দিয়া গেছে। সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী। এই যে দেখতেছেন একটা খেজুরের বাগান দেখা যায়, যেই বাগানের নাম হলো মিখওয়াদা। আমি নিজে ওই বাগানের মধ্যে ঘুরছি, ওই বাগানের মাঝখান দিয়ে একটা পানির নহর, আমি ওই পানি দিয়ে ওযু করছি, খাইছি। আমি নিজে ওই বাগান থেকে নিজ হাতে খেজুর পেড়ে খাইছি। আমার নবীরে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাগানটা মিখওয়াদা নামক খেজুরের বাগান, এটা আমি আমার মার জন্য সদকা কইরা দিছি। আমার নবী কয় এ সাদ ইবনে উবাদা, তুমি সাক্ষী থাকো, খেজুরের বাগান থেকে কোন মানুষ যদি একটু খেজুর আহার করে আমার আল্লাহ এটার সওয়াব তোমার মার কবরে দিয়া দিব। সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, আপনার কথাকে আমি গ্রহণ করেছি, কারণ আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। সাদ ইবনে উবাদা বাড়িতে চলে গেছে, কিন্তু পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা ফজরের অনেক আগে তাহাজ্জুদের ওয়াক্তে কানতে কানতে আমার নবীজির দরবারে দাঁড়িয়ে রইছে। আমার নবীকে আমি তাকে দেখলাম রে, আমার সাদ ইবনে উবাদার চোখগুলা লাল হয়ে গেছে, কান্না করতে করতে চোখগুলা ফুলে গেছে। আমি জিগাইলাম ও সাদ ইবনে উবাদা কান্দো কেন? সাদ ইবনে উবাদা কই ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি গো, আমার মা জান্নাতের খানা খাইতেছে। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, কন্যা মা যে আমার নয়নের মণি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। বলেন মা যে আমার। ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, মাগো সন্তান রে খাওয়াইলা। ওরে তোমার জন্য এখন আমার জ্বরে চোখের পানি। বলেন তোমার জন্য এখন আমার জ্বরে চোখের পানি। মাঝে আমার নয়নের মনি, কন্যা মাঝে আমার। আমি জানি না গতকালকে কুরবানির ঈদ চলে গেছে রে, কোন সন্তানেরা তারার মারে সারা কুরবানি দিছে। গতকালকে বিকাল বেলা একটা ছেলে কুয়েত থেকে কল করছে, হুজুর আমার বাড়িতে 4 লক্ষ টাকা দামের গরু কোরবানি হইছে, কিন্তু হুজুর আমার মনটাতে একটু শান্তি নাই। আমি জিগাইলাম কারণ বুঝছি রে,
মা বুদ্ধি নাই, বাপ বুদ্ধি নাই, সন্তান কই হুজুর। আমাদের এমনও দিন গেছে এলাকার সমাজের মানুষের কোরবানি দেওয়া গোশত আমার ঘরে আসলে আমরা গোশত খানা হইতো, নচেত আমরা কোরবানির গোশত চোখেও দেখতাম না। হুজুর আমি এত বড় গরু কোরবানি দিয়েছি, কিন্তু আমার মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে না, আমি কেমনে আমি গোশতগুলা মুখে উঠামু? আমি জানি না। বাবা হারাইয়া, মা হারাইয়া এই বড় অনেক কোটার কোন সন্তানেরা তারা কোরবানি দিছে, কিন্তু তাদের অন্তর অন্তর আরেকটা কোরবানি চলতেছে। তার মা নাই, তার বাপ নাই। চিন্তা করিস না রে অনেক কোটার যুবক, চিন্তা করিস না রে অনেক কোটার মুরব্বীরা। আল্লাহর নবী জানিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান যদি দোয়া করে, ওই দোয়া করে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সাদ ইবনে উবাদা কান্না করে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আমার মা বাবা জান্নাতের খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়ে কই, ও সাদ ইবনে উবাদা, এটার কারণটা কি তুমি জানো? স্বপ্নটার ব্যাখ্যাটা কি তুমি জানো? গতকালকে তুমি যখন তোমার খেজুরের বাগানটা সদকা করে দিয়েছ, ওই বাগান থেকে ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর তার ঠোঁট দিয়া কামড়ে কামড়ে বক্ষণ করার কারণে আমার আল্লাহ তোমার মার কবরের আযাব মাফ করে দিয়ে তোমার আম্মা জানের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে দিয়েছে। হাইরে আমার এই অনেক কোটা এলাকার সন্তান বিবাহ করার পরে মা বাপরে বাদ দিব দূরের কথা, এলাকাতে এমন অনেক সন্তান আছে, হিসাব মিলে দেখো, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা, বাইয়ের বউয়ের সাথে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দিছে। এমন নজিরের অভাব নাই, এমন সন্তানের অভাব নাই। মা বাপ আলাদা আলাদা খায়, এমন সন্তানের অভাব নাই। যারা মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে, মা বাপ এক সপ্তাহে ঘরে আর এক সপ্তাহে ঘরে খানা খায়, সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আরেক ঘরে খানা খায়, এমন অভাব নাই। দে তোরার পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া যদি তোরার পাও পরিষ্কার করে দেই আমার গুনাহ হবে না। কারণ এই মা বাপরে বার্তা দিয়া, মা বাপরে কষ্ট দিয়া আমি শামীম দাদার ওয়াজ শুনবা, লাভ হবে না। মা বাপরে কষ্ট দিয়া জৈনপুরি হুজুর ওয়াজ শুনবা, আমি ইউসুফ ফারুকের ওয়াজ শুনবা, কোনো লাভ হবে না। হুজুর কেন 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 গো? কারণ এরা যদি খুশি না থাকে আমার আল্লাহ খুশি হয় না। আল্লাহর নবী কয়, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। ও সন্তান রে, এই মা বাপরে কষ্ট দিয়া কেউ যদি আমি শামীম দাদার ওয়াদে বইসা থাকো, আমি শামীম দাদার মাহফিলে বইসা থাকো, ওয়াদা করো, ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে ধরে মাপ চাইবা। বলে হুজুর বলেন কি? পাপ চাওয়া তো মা বাবার পায়ে ধরা তো শিরিক বেদাতের ফতুয়া চলে আসে। আরে না না, শিরিক বেদাতের ফতুয়া না। আমার দিকে তাকায়ও, আমি আমার ঠোঁটগুলা দিয়ে আমার মা বাবার পা গুলার মধ্যে সুমা দিছি, বিদে আমি বক্তা হইছি। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না, দাম বাইরা যায়। এ সন্তান, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা কেন জানো? কারণ মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এজন্য তো আশেক লিখতেছে, তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলেন না, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। মারহাবা। আমি আমার বাড়িতে গতকালকে কোরবানি দিয়েও গোস্তটা রান্না করে আমার সামনে দিছে। আমি রুটিটা ছিঁড়ে একটু গোস্ত নিয়ে আগে আমি আমার মার মুখে উড়িয়ে দিছি। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, বলেন না আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আব্বা আম্মার খেদমত করা এটা নসিবের বিষয়, আব্বা আম্মার খেদমত করা এটা তকদিরের বিষয়, আব্বা আম্মার খাদেম হওয়া এটা তকদিরের বিষয়। যদি খাদেম হইতে পারো তোমার লাভ আছে, আব্বা আম্মার প্রস্রাব পায়খানা সাফ করতে পারলে তোমার লাভ আছে, আব্বা আম্মা জামা কাপড় ধুইয়া দিতে পারলে তোমার লাভ আছে। আরে সন্তান যারা যারা আমার ব্যাপারে জানো সবাই বুঝো, হয়তো জানো একটা বছরের উপরে হইয়া যায় আমার আম্মা জানতো অসুস্থ বাড়িতে, আমি আমার এই শরমের কথা যদি বলতে যাই আমার কাছে লজ্জা লাগবে না, শরম লাগবে না, আমার দাম কমবে না, ইজ্জত কমবে না। আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা আমি সাফ করছি। আমার আম্মা অসুস্থ অবস্থায় হাতগুলা দিয়ে আমি আমার আম্মারে নিজে খাওয়াইয়া দিছি। কত কেজি ফল যে আমি আমার এই হাতগুলা দিয়া চাইপা চাইপা আমার মারে খাওয়াইছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা কথাই বলে দিয়া যায়, মা বাবার খাদেম যারা তারার বড় দাম, তারার বড় সম্মান, তারার বড় ইজ্জত। এদের সম্পদ হইতে আল্লাহ তাআলা দেরি করে না, আল্লাহ তাআলা এদেরকে অটোমেটিকলি সম্পদের মালিক বানায়া দেয়। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, অনেক সন্তান আছো, ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা তোমাদের মা বাপ কোনো কথা বললে ঝাড়ি দিয়া ফালাইয়া দাও, মা বাপ কোনো কাজের কথা বললে ফাটতাম না বইলা তোমরা মা বাপরে নিষেধ করো। অনেক সন্তানের আছো, অনেক ছোট বাচ্চারা আছো, মা বাপ কোনো কাজের কথা বললে মা বাবার কাজটাকে অবহেলা করো, পারবো না বলে মা বাবার কাজটাকে ঘৃণাই করো, মা বাপকে পারবো না বলে মা বাপরে ধমক দিয়া চলে যাও। এ ছোট বাচ্চারা, যদি তোমরা আল্লাহর কাছে বড় হইতে চাও, দুনিয়াতে ধনী হইতে চাও, আখেরাতে ধনী হইতে চাও, মা বাবার কোনো কাজকে নিষেধ করবা না। মা বাপ যতক্ষণ পর্যন্ত শিরিক করতে না বলে ততক্ষণ পর্যন্ত মা বাবার প্রত্যেকটা কথা মানবা, প্রত্যেকটা কথা শুনবা, প্রত্যেকটা আদর্শ মান্য করবা। আর নচেত জীবন ধ্বংস, জীবনে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, জীবনটা তোমার একবারে নাস্তানাবুদ হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাই, আল্লাহর নবী সাহাবীর জীবনের দিকে তাকাইলে বুঝবেন, মারে দেখেও নাই, 21 দিন আগে মা ইন্তেকাল করছে, শুধু নবীর জবানের কথা শুইনা আল্লাহর রাস্তায় খেজুরের বাগানটা দিয়া দিছে। এ প্রিয় মুসলমান, নবীর সাহাবী বলে আমার নবীর কথা মোতাবেক আমার মা জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আমি চিন্তা করলাম আমার মা যেহেতু জান্নাতি হয়ে গেছে, আমি ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সম্পদ, অনেক সম্পদ, আপনি আমার সব সম্পদগুলা আল্লাহর রাস্তায় কবুল করে নেন না। আমার নবী কিন্তু সদকা গ্রহণ করতেন না, যারা নবী এবং যারা নবীর পরিবার তারা সদকা গ্রহণ করা জায়েজ ছিল না। আল্লাহর রাস্তায় কবুল করেছেন, কবুল কইরা আমার নবীজির দরবারে সারা জিন্দেগি খেদমতে কাটিয়ে দিছে। অল্প কিছুদিন পরে নবীর ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে মহিলারা শুনতেছে কিনা জানি না, যদি শুই না থাকে বেরিয়ায় এই ওয়াজের আমল করলে এরা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলে হুজুর আমি আছি জামাইর বাড়িতে, আমার জান্নাত কেমনে সহজ হইব? আরে জান্নাত সহজ হইব তোমরা লাগে এই কারণে, তুমি যে শ্বশুর বাড়িতে আসা শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে কইরো। এখনকার বেরিয়া শ্বশুর শাশুড়ির মা বাবার মতো মনে করেও না, শ্বশুর শাশুড়িও এই সুতের বয়েতের জিয়ের মতো মনে
করে না। আমি এলাকার মহিলাদেরকে বলবো, আপনারা আপনাদের শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো মনে করেন। আর শ্বশুর শাশুড়িগুলো, যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো মদিনার মানুষ যাইয়া নবীজির সামনে দাঁড়াইছে। মাটি দেওয়ার পরে মানুষ লাশ মাটি দিয়া দেখবেন রাস্তা দিয়ে যাইতে যেত, হারে মরে গেল, হারে তার জানি কি অবস্থা হইব কবরে, তার জানি কি হাল হইব কবরে, আরে এই কাম কইরা গেছে, কবরে গেলে জানি তারা কেমন ফিডায়, কত আযাব জানি হয়। কথা কয়নি আমি। আচ্ছা এটা গুছির থেকে লজ্জা হইব, তারা কালকে মুখ দেয় তত না নাই কোরা, আপনারা এটি বেশি বেশি করতেন আছেন, একটু কই শেষ করি দিয়ে নেন। তো আরো প্রশ্ন করলো, হুজুর তো সমাজের মানুষ কোরবানি দেয় 90 জন, হ্যাঁ একটা হারাম খোর, এখন হ্যাঁ রে হারামের গোস্ত তো আইনা আমরা সমাজের 90 জনের লগে লাগা, হুজুর তাইলে এটার গুনাহ কি হইব? এক কইছে 90 জনের টার লগে লাগানোর কারণে 90 জনের টারে হারাম করাইয়া যে গুনাহগার হইছে সব গুনাহ তার উপরে দেয়া করব। এটা হুজুর এতদিনে আমার মনের মতো কথাটা পাইছি আমি, এটাই কথা। এই এলাকার সুদখোর ঘুষখোর যারা আছো, পরের হক মাইরা যারা বড় গরু দিয়ে কুরবানি দিছ, এটা কুরবানি আর গোশত খাওয়া, খোদার কসম এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। যারা মুমিন বান্দা তাদের কাছে রূহ নেওয়ার জন্য আজরাইল আসবে অনুমতি নিয়া। তার মানে মুমিনের একটা দাম, মুমিনের একটা দাম, একটা সম্মান। আর কেমনে আসে দেখেন, এই জ্বালালি কি জায়গা নাকি? সুদ করে ওয়াজ করলে বহু জায়গায় হাদিয়া দেয়, ঠিকছে মতো কন, ইচ্ছা মতো কন, জানি তো এই জ্বলা চলে বহুত মানুষ বাহির দিনে জায়গা আর বিডা বেসন লাগে সুদের টেহা দেওয়া নেই অভাবে আছে। বাবা শোনেন, এবার মুমিনের রূহ কবজ করার জন্য আজরাইল আমিন যখন আগমন করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দুইবার না 4 বার আগমন করে। প্রিয় মুসলমান শোনো, আজরাইল সর্বপ্রথম আইসা একটা মুমিন বান্দার চেহারা বরাবর হামলা করে দেয় রূহটা নেওয়ার জন্য, কিন্তু মুমিন বান্দার রূহটা নিতে পারে না। কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা ডাক দিয়া কয়, রে আজরাইল রূহ তুমি নিতে পারবা না। বলে কেন? বলে বান্দাটার কপালের মধ্যে নামাজের সেজদা দেওয়ার কারণে নামাজের নূর আছে। কই নবী মাডি, মুমিন বান্দার কপালে নূরওয়ালা নূর। এ মুসলমান শোনো, এবার আজরাইল দ্বিতীয়বার আগমন করে, রূহটা নেওয়ার জন্য বুকের মধ্যে হাত দেয়। বুকের মধ্য থেকে 2 জন ফেরেশতা ডাক দিয়া কয়, রে আজরাইল বুক দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে। তৃতীয়বার আইসা বান্দার ডান বাহু বরাবর হামলা চালায় রূহ কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব দেয়, রে আজরাইল ডান দিক দিয়ে রূহ নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার ডান দিকে এই বান্দার দান এবং সদকা আছে, রূহ নেওয়ার এত চেষ্টা করে পারে না, কারণ এই বান্দাটা বড় দামি বান্দায়। আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি, আমরা জানিলাম না গো, আল্লাহ
মরণের কত দিন বাকি। আরে 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তয়, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও তলয়, আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 3 বার আসে রূহ নেওয়ার জন্য, ফিরে যায়, নিতে পারে না। 4th বার আইসা বান্দার বাম বাহুতে হামলা চালায় রূহ নেওয়ার জন্য, পারে না রে, কারণ বাম দিক থেকে জবাব দেয়, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। আজরাইল ফিরে যায়, আল্লাহ এ মুমিন বান্দাটারে কেমনে রূহ কবজ করতাম। আল্লাহ কয়রা বান্দাটার সামনে জান্নাতি তুফা ধরো, জান্নাতি একটা আপেল ধরবে যার মধ্যে লেখা থাকবে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দাটা কালিমা পড়বে রে, ওই বান্দাটা জান্নাতি আপেলের দিয়ে তাকায়া থাকবে, আর জান্নাতি ফেরেশতারা ওই বান্দাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। জান্নাতের ফেরেশতাদের খেদমত পায়া ওই বান্দাটা চক্ষুটা খুলবে আর পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা কালেমা পড়বে ওই বান্দার মুখের বাতাসের সাথে বান্দার রূহটা বের হয়ে চলে আসবে। বান্দার রূহটা আবার আজরাইল হাতে নিয়া ডাইনে যাবে, বামে যাবে, সামনে যাবে, পেছনে যাবে, বান্দার রূহটা কোনো জায়গার মধ্যে রাখতে পারবে না। আজরাইল বলবে, আল্লাহ আমি তো বান্দার রূহ কোনো জায়গায় রাখতে পারি না, কারণ ইমানদারের রূহুর চাইতে দামি দুনিয়াতে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ বলবে, জান্নাতে যাও, জান্নাতের জাহাব ওয়াল ফিদ্দাতের পেয়ালা নিয়ে আসো, স্বর্ণ রূপার পেয়ালা লইয়া জান্নাতি বান্দার রূহটারে রাখবে। জান্নাতি বান্দার রূহটা তখন স্বর্ণ রূপার পেয়ালাতে থাকবে না। ওই জান্নাতি বান্দাটারে ততক্ষণে গোসল করাইব, বান্দাটারে কাফন পরায়া বান্দাটারে কবরের মধ্যে নামায়া দিবে। ও মুসলমান, বান্দাটারে কবরের মধ্যে যে নামায়া দিবে, ওই বান্দাটারে কবরের মধ্যে রাখবে। কবরের মধ্যে এমনে রাখবে না, ওই বান্দাটার কবরের মধ্যে 3 জন জান্নাতি ফেরেশতা আইসা বান্দাটার কবরে জান্নাতি সামিয়ানা বিছায়া দিবে। জান্নাতি সামিয়ানাটা যখন বিছায়া দিবে, ওই বান্দাটা জান্নাতি বিছানাতে শুয়া থাকবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা আজরাইল, এই বান্দার রূহটা তুমি কোথায় রাখবা? আল্লাহ কোনো জায়গায় রাখতে পারবো না। আমার আল্লাহ স্মরণ করে দিবে, রে ফেরেশতা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ ফেরেশতা জানো, তুমি স্মরণ করো আমি আল্লাহর ওই বাণীর কথা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে এদেরকে মৃত বলে ধারণা করো না, এরা জিন্দা, এরা জিন্দা। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। হে প্রিয় মুসলমান, হে আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, শোনো অন্তরের কান লাগায়া, ওই বান্দাটার রূহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। বান্দার রূহটা আবার বান্দার মাঝে ফেরত দেওয়া হবে। চিন্তা করে দেখছো নি রে মুসলমান,